ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিশরের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। মিশরের ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা আপনি কেন মিশরে যাবেন সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। প্রথমে একটু বলে নেই যে মিশরের ভিসাটা আপনার যদি যাদের অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ বা হচ্ছে স্যানজেন ভিসা এইসব দেশের ভিসা নেওয়ার প্ল্যান থাকে, তারা চাইলে মিশরের ভিসাটা আপনি লাগাতে পারেন আপনার পাসপোর্টে। সেক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালু কিছুটা হলেও বৃদ্ধি পাবে। মিশরে যেটা থাকে, যেহেতু ভিসাটা হয় হলো স্টিকার ভিসা। স্টিকার ভিসা হলে সাধারণত এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো দেশের ভিসা দিয়ে থাকে ই ভিসা। শুধু বেশ কয়েকটা দেশ আছে যেখানে শুধুমাত্র স্টিকার ভিসা প্রোভাইড করে থাকে। তার ভিতরে হচ্ছে মিশর একটা অন্যতম দেশ। মিশরে যেহেতু ভিসাটা বাংলাদেশিদের জন্য খুব ইজিলি পাওয়া যায়, প্লাস হচ্ছে একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যদি ইন কেস আপনার ভিসা তারা না দেয় তাহলে হচ্ছে আপনার ভিসা ফি পে করা লাগে না। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনার কোনো ভিসা ফি লস হচ্ছে না বা হচ্ছে আপনার ভিসা ফিটা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মূলত এটা নিয়ে আজকের এই মিশরের এই ভিডিও। মিশরের ভিজিট ভিসা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে হলে যেটা থাকে, আপনার কিছু ডকুমেন্টস আছে, নেসেসারি ডকুমেন্টস নিয়ে সরাসরি আপনি মিশর এমবেসিতে ফাইল জমা দিতে পারবেন। তারা সাধারণত 3 দিন ফাইল রিসিভ করে থাকে, রবিবার, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার। এই 3 দিন তারা ফাইল রিসিভ করে থাকে। আপনি হচ্ছে 9টার আগে যাবেন, সাধারণত 8টা থেকে 8:30টার ভিতরে গেলে আপনি 11টা পর্যন্ত তারা ফাইলগুলো রিসিভ করে থাকে। যত ভোরে যাবেন বা হচ্ছে তত কুইক আপনার জমা দেওয়ার চান্সটা বা বৃদ্ধি পাবে। কেননা যেটা থাকে, মিশরে কিন্তু নির্দিষ্ট পরিমাণে কোয়ান্টিটি তারা প্রত্যেকদিন একটা ফাইল জমা নিয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার কোয়ান্টিটি বেশি হয়ে থাকে তাহলে হয়তো বলে যে আপনি পরবর্তী দিন এসে আপনার ফাইলটা জমা দিয়ে যান। মিশরের ভিজিট ভিসা করতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে, প্লাস আছে ভিসা ফি কত আসে। সাধারণত যেটা থাকে, আপনার প্রসিডিউর হচ্ছে মিশরে আপনাকে ফাইলটা জমা দেওয়ার পরে যদি তারা ভিসা কনফার্ম করে তাহলে হচ্ছে আপনার ভিসা ফিটা পাসপোর্ট সহ ভিসা ফি জমা দিতে বলে। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশি টাকায় 10,000 টাকার মতো ভিসা ফি লাগে। এখন আসেন হচ্ছে প্রথমে আপনি যখন জমা দিবেন, জমা দিতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগে। প্রথমে হচ্ছে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, ফর্মটা ফিল আপ করতে হবে। আমি একেবারে ভিডিও লাস্টে গিয়ে দেখিয়ে দিব যে কি কি ডকুমেন্টস বা কিভাবে ডকুমেন্টস গুলো সাজাচ্ছে, আমি স্ক্রিন রেকর্ডটা সহকারে দেখাবো। আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, খুবই ইজি, সিম্পল কিছু ডকুমেন্টস আছে বা হচ্ছে সিম্পল কিছু ইনফরমেশন দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। আপনার হচ্ছে ছবি লাগবে 2x2 সাইজের, আপনাকে 4 কপি ছবি আপনি ক্যারি করবেন। সাধারণত 4 কপি লাগে না, ম্যাট প্রিন্টের। তো এখানে যেটা থাকে, আপনি 2 কপি ছবি নিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে অবশ্যই ক্লিয়ার সুন্দর একটা কালার প্রিন্ট নিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকে আপনাকে মিনিমাম 5 লক্ষ টাকা দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার আপ ডাউন এয়ার টিকিটের বুকিং এর কপি, প্লাস হচ্ছে আপনার হলো যেটা থাকে হোটেল রিজার্ভেশনের কপি, ট্রাভেল আইটিনারি দিতে হবে যেটাকে ট্যুর প্ল্যান হচ্ছে। আপনি এটা সুন্দর একটা কাভার লেটার দিবেন। কাভার লেটার হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। এই হলো মেইন ডকুমেন্টস, হচ্ছে আপনার সবার জন্য এই ডকুমেন্টস গুলো প্রযোজ্য। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ধরেন ট্রাভেল আইটিনারিটা যদি আপনি কায়রো বা হচ্ছে অন্যান্য মিশরের সিটিগুলোতে ট্রাভেল করেন, আপনি যদি 2-3টা সিটি ইনক্লুড করেন তাহলে হোটেল বুকিংটা 2-3 টাকা হচ্ছে স্টেট থেকে আপনি নিয়ে দিবেন, বা যেসব সিটিগুলোতে যাবেন সেই সিটিগুলোতে আপনি ট্রাভেল আইটিনারির সাথে ম্যাচ করে আপনি আপনার হচ্ছে হোটেল বুকিং গুলো কমপ্লিট করবেন। এরপরে যেটা থাকে, আপনার পেশা সংক্রান্ত ডকুমেন্টস এর কথা বলা আছে, যেটা হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, আপনার যদি ট্যাক্স পে হোল্ডার হয়ে থাকেন আপনি ট্যাক্সের ডকুমেন্টস গুলোর সাথে দিতে পারেন। এটা এডিশনাল ডকুমেন্টস হিসেবে কাজ করবে। যদি আপনার না থাকে, আপনি শুধু টিন সার্টিফিকেট দিয়ে হলেও আপনার ফাইলটা জমা দিতে পারবেন। যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে এনওসি দিবেন, স্যালারি স্টেটমেন্ট, স্যালারি সার্টিফিকেট, ভিজিটিং কার্ড। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্টের আইডি কার্ড, লিভ অফ অ্যাবসেন্স, এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি ফাইলটা জমা দিয়ে দিবেন। আপনাকে ফাইলটা জমা দেওয়ার পরে তারা আপনাকে 1 মাস ওয়েট, 30 ডেজ এর মতো ওয়েট করার কথা বলবে, যে আপনি 30 দিন পরে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু ফাইল জমা নেওয়ার সময় মেইন পাসপোর্টটা জমা নেয় না তারা, কিন্তু মেইন পাসপোর্টটা সঙ্গে নিয়ে যেতে হয়, যেটা থাকে আপনার যখন আপনি ফাইলটা জমা দিবেন অবশ্যই মেইন পাসপোর্টটা সঙ্গে নিয়ে আপনি আপনার ফাইলটা জমা দিবেন। এরপরে যেটা থাকে, আপনাকে 1 মাসের কথা বলে, সাধারণত সময় লাগে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। এই ফাইলটা হচ্ছে মিশরে যায়, মিশর থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে হচ্ছে আপনার পাসপোর্টটা জমা দেওয়ার কথা বলা হয়ে থাকে। তখন হচ্ছে আপনার পাসপোর্টটা জমা দেওয়ার পরে তারা আপনাকে 4 থেকে আপনার 8 ওয়ার্কিং ডেজ, মানে 4 থেকে আপনি 10 ওয়ার্কিং ডেজ ধরে নেন, এর ভিতরে যেটা থাকে আপনার হচ্ছে ভিসাটার জন্য জমা দিয়ে দিলে আপনার পাসপোর্ট স্টিকার হয়ে চলে আসবে। মানে পাসপোর্টটা জমা দেওয়ার পরে স্টিকার হয়ে আপনার পাসপোর্টটা চলে আসবে। এরপরে হচ্ছে আপনাকে তারা ফোন বা ইমেল বা SMS এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ফাইলটা রেডি হয়ে গেছে,
আপনি এসে আপনার ফাইলটা জমা নিতে পারেন বা উইথড্র করে নিতে পারেন। এই হলো মূলত মিশরের ট্যুরিস্ট ভিসার পুরো সিস্টেম বা প্রসেস। মিশরের ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আপনাদের কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। যদি কেউ আমাদের মাধ্যমে প্রসেস করাতে চান প্রসেসও করাতে পারেন, আমরা আপনাকে এই ধরনের হেল্প করতে পারবো। এখন আসলেন আমরা একটা লাস্ট পার্টে গিয়ে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয় বা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে সেটা নিয়ে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করি। ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে এই ফর্মটা ঠিক এক্স্যাক্টলি এই ফর্ম। এখানে সিম্পল কিছু ডকুমেন্টস আছে। প্রথমে হচ্ছে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো দিয়ে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে সুন্দর করে ফিল আউট করে নিতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলস। আপনি নিচের দিকে যেটা থাকে ওখানে শুধুমাত্র ডেট বা হচ্ছে যে ডেটে জমা দিবেন আর কোথায় জমা দিচ্ছেন এটা দিতে হবে। এটা হচ্ছে ট্রাভেল আইটিনারি, যেটাকে বলা হয় ট্যুর প্ল্যান। আপনি সাধারণত যেটা থাকে, যদি দেখেন আমাদের ট্যুর প্ল্যানটার ভিতরে আমরা সাধারণত যেহেতু এটা সাইট সিইং পারপাসে আমরা 3টা স্টেট বা সিটি আমরা ইনক্লুড করেছি। এটা মূলত হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। যদি আপনার প্রিভিয়াস কোনো দেশ ট্রাভেল করা থাকে তাহলে হচ্ছে আপনি এভাবে আপনি দিতে পারেন বা আপনার মতো করে যে কোনো ফরম্যাট ধরে আপনি দিতে পারেন। এরপরে যেটা থাকে, আমরা যেহেতু এখানে 3টা সিটি ইনক্লুড করছি, 3 জায়গা থেকে আমরা হোটেল বুকিংটা কনফার্ম করছি যে আমরা 3 জায়গা থেকে 3টা সিটি থেকে আমরা হোটেল বুকিংটা নিয়েছি। এটা হলো মূলত কাভার লেটার। কাভার লেটারে আপনি একটা বেসিক ইনফরমেশন দিবেন, আপনি কোথায় কোথায় যাবেন, হচ্ছে কি কি ডকুমেন্টস দিচ্ছেন। ফর্মালি জাস্ট একটা সুন্দর করে কাভার লেটার আপনি লিখে দিবেন। এটা হচ্ছে আপ ডাউন এয়ার টিকিটের বুকিংয়ের কপি। এই আপ ডাউন এয়ার টিকিটের বুকিংয়ের কপি এটা দিয়ে আপনাকে জমা দিতে হবে। এটা হচ্ছে হোটেল রিজার্ভেশন। এই হলো ডকুমেন্টস লিস্ট। তারপর চেক লিস্টটা আমি ভিডিও ডিসক্রিপশন